আজ যদি আমার বাবা আমাকে অনেক টাকা দিয়ে ভালো একটা জায়গায় পড়াতো, তাহলে আমি আজকে জীবনে সাকসেস হতাম। আজ ভিডিওর কন্টেন্ট তুমি কে। একটা সত্যি কথা বলতে কি, যদি জীবনে তুমি কে সেটা না জানতে পারো, তোমার ক্ষমতা কতটুকু সেটা যদি তুমি না জানতে পারো, তাহলে কোনোদিনও তুমি জীবনে সাকসেস পাবে না। আর এটা হলো একদম বাস্তব কঠিন সত্য। একটা জিনিস তোমরা দেখবে, আমরা সবসময় জীবনে একজন মহান ব্যক্তি বা গুরুজন যদি কেউ থাকে, তার দেখানো পথে হাঁটি। আর এর ফলে আমাদের জীবনের যে কঠিন সময় আসে, সেই সময়টাতে আমরা দুটো পরিস্থিতির মুখোমুখি হই। আজ ভিডিওতে আমি তোমার সাথে সেটা নিয়েই আলোচনা করব। তো প্রথম যে পরিস্থিতিটার মধ্যে আমরা পড়ি, সেটা হচ্ছে মা বাবার দেখানো পথে হেঁটে সাকসেস পাওয়া। যদি আমরা 100%-এর মধ্যে 75% বা 79% ধরি, বাকি যে 30% বা 25% রয়েছে, সেই জায়গায় মানুষজন বাবা মা বা কোনো গুরুজনের দেখানো পথে হেঁটে সাকসেস লাভ করেছে। আর একটা পরিস্থিতি হচ্ছে, যখন আমরা গুরুজন বা মা বাবার কথা শুনে পথটা দেখানোর পথে হেঁটে যদি সাকসেস না পাই, তখন আমরা এই কথাটা বলি, বাবা যদি আমাকে সঠিক রাস্তা দেখাতো, বাবা মা যদি আমাদের সঠিক পয়সা দিয়ে ভালো একটা জায়গায় ঢোকাতো, তাহলে আমরা জীবনে সাকসেস হতে পারতাম। আমরা হয়তো ভালো একটা জায়গাতে চাকরি করতে পারতাম। আশা করি এইরকম 23-24 বছরের ছেলেদেরকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, এই দুটো পরিস্থিতির মুখে পড়তেই হয়েছে। সুতরাং এবার আমাদের জানতে হবে আমরা এই পরিস্থিতিটা থেকে কিভাবে বেরোবো। চলো প্রথমে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। তোমাদের ফ্যামিলিতে যদি কেউ গভর্নমেন্ট জব করে, একজন সরকারি চাকরিজীবী মানুষের বাড়িতে, সবসময় সেই সমস্ত মানুষেরা বা বাবা মা যেই হোক, সে চাইবে তার ছেলেকে বা মেয়েকে সবসময় সরকারি চাকরিতেই পুশ করার জন্য। আর এই জায়গাটাতেও 25% মানুষ ফেলিওর হয়। কেন কি, সবই গভর্নমেন্ট জবের করা বাবা মা বা তার ছেলেদেরকে গভর্নমেন্ট জব পাওয়াতে পারে না বা পেতে পারে না। আর এর প্রধান কারণ হচ্ছে আজকে ভিডিওর কন্টেন্ট। এখানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি আমার বাবাকে দেখি প্রতিদিন সকালবেলা উঠে একটা জায়গায় কাজে যেতে, একটা জায়গায় কাজ করে সন্ধ্যে রাত্রে বাড়ি ফিরতে, এরকম যদি রেগুলার আমি দেখি আমার বাবাকে করতে, তাহলে আমার মাইন্ডসেটটা এই ধরনেরই হবে যে আমাকেও পরবর্তীকালে বা বাবার এজে গিয়ে বা তারও আগে থেকে আমাকে এই কাজই করতে হবে। আমাকে সকাল 6টায় বেরোতে হবে, রাত্রি 9টায় বাড়ি ঢুকতে হবে। এই মাইন্ডসেটটা তাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়। তাই দেখবে যারা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে 6টা থেকে 9টা, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই, মানে 25% ছেলে মেয়ে তারা হচ্ছে সাকসেস পায় গভর্নমেন্ট জবের দিকে। আর বাকি যে 75% মানুষজন রয়েছে, তারা বেশিরভাগই প্রাইভেট জবের দিকে যায়, 6 to 9 জবের দিকে যায়। এটা হচ্ছে একদম কঠিন সত্য। আর এটাতে তাদের কোনো প্রবলেম হয় না, কেন কি তাদের মাইন্ডসেটটা ওই ধরনেরই থাকে। 6 to 9 জব তাদের মাইন্ডসেটের মধ্যেই থাকে। তো এইসব কথাকে সরিয়ে রেখে আমাদের প্রধানত যেটা জানা দরকার, আমি কে, আমার করার ক্ষমতা কতটুকু। এটা যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা জীবনে কোনোদিনও সাকসেস আনতে পারবো না। আমাদের যদি বিজনেস করার মোটিভ থাকে, আমরা যদি বিজনেস করতে চাই, তার জন্য বিজনেস জানতে হয়, বিজনেস শিখতে হয়, তার জন্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, এই ধরনের কথা বলে। এটাও যে না যে অনেক সবাই একদম শুরু থেকে স্টার্ট করেনি, এটাও হয়, কিন্তু তারও পার্সেন্টেজ আছে। সেই পার্সেন্টেজটা ভাগ করলে দেখা যাবে আমাদের যে মাইন্ডসেট, সেটা বেসিক্যালি আমরা কি চাই বা কি করতে চাই সেটার উপর নির্ভর করে। তো তাই আজকে ভিডিওটা তোমাদের জন্য বানানো। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমরা কি করতে পারবো, আমাদের ক্ষমতা কতটুকু। এক্সাম্পল দিয়ে যদি আমি তোমাদের বোঝাই, একজন ফটোগ্রাফার যে ছবি তুলতে ভালোবাসে, তাকে যদি 3 ইডিয়টের মতো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দেওয়া হয়, তাহলে কি হবে, তার মাইন্ডসেটটা সম্পূর্ণভাবে খারাপ হয়ে যাবে। তবে সে সাকসেস কিন্তু ফটোগ্রাফি করেও পেত, এটাও পাওয়া সম্ভব ছিল। তো আজ আমার কিছু রিকোয়েস্ট থাকবে বাবা মাদের কাছে, গুরুজনদের কাছে, আর তোমাদের কাছেও। অলওয়েজ ইউ থিঙ্কিং বেটার লাইফ, বেটার ডিজার্ভ, এইটা যদি তোমরা ভাবো, বা বাবা মাকেও যদি ভেবে থাকে, তুমি মানে তোমার করার ক্ষমতা নেই, তাও তোমাকে এটা করতে হবে, এই জায়গাটাতে যদি তোমরা কোনো পরিস্থিতির মধ্যে পড়ে থাকো, আমার 23 আর 24 এই রকম এজের ছেলেদের কথা বলছি, তাহলে তোমরা সেই জায়গাটা থেকে সরে আসবে। কেন কি, আমার মতে বলে, একটা জবের জন্য, এক জায়গায় দাঁড়ানোর জন্য অনেক অপশান খোলা রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা যেতে পারি। আর যদি আমরা আমাদের পছন্দের মতো জায়গাতে যাই, পছন্দের মতো জায়গাতে গিয়ে সেটেল হই, তাহলেই একমাত্র আমরা জানতে পারবো আমরা কি চাইছি বা
বা আমরা যা চেয়েছি সেটাই আমরা পেয়েছি, বা আমাদের করার ক্ষমতা অনুযায়ী আমি পেয়েছি। আমার ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা নেই, আমি কিভাবে ইঞ্জিনিয়ারিং করব, এইটা তোমরা বুঝতে পারবে। একজনের লাইফকে পুশ আপ করা মানে তার মেন্টাল হেলথটাকে নষ্ট করে দেওয়া, আর মেন্টাল হেলথ যদি নষ্ট হয়ে যায় তাহলে সে কোনো জায়গা থেকেই গ্রো করতে পারবে না। তো সবার আগে জানতে হবে আপনাদের যে বাচ্চা আছে বা স্টুডেন্ট আছে তাদের করার ক্ষমতা কতটুকু, সে কতটুকু করতে পারবে। তার যদি করার ক্ষমতা থাকে তার উপর অবশ্যই পুশ করতে হবে, অবশ্যই সে চেষ্টা করে কিছু ডেভেলপ করতে পারবে। কিন্তু তার যদি করার সেই ক্ষমতাটাই না থাকে, কাজটার প্রতি কোনো ইন্টারেস্টই না থাকে, তাহলে তার উপর পুশ করে কোনো রকম লাভ হয় না। এটা নর্মাল লাইফের ক্ষেত্রেও হয়, কিংবা কোনো জব বা যদি তোমরা কোনো জায়গায় কাজ করছো সেই জায়গাটাতেও হয়। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এরপর থেকে আগে তোমরা জানবে যে তোমরা কে, তুমি তোমার ক্ষমতা কতটুকু, তুমি কতটুকু করতে পারবে, তারপরেই সেই রাস্তায় এগোবে। তাহলেই তুমি জীবনে সাকসেস পাবে। সাকসেস পাওয়ার এটাই হচ্ছে মেন লক্ষ্য। এটা শুধু তোমাদের না, অনেক উচ্চবয়স্ক মানুষেরা রয়েছে যারা এই নিয়ে কথাবার্তা বলে। আমি তাদের কাছ থেকেই শিখেছি, আমি তাদের কাছ থেকেই শুনেছি, তো তাদের কাছ থেকেই শেখা আমার। তো এটা আমার জ্ঞান না, এটা আমি তোমাদেরকে জাস্ট বললাম বা শোনালাম। আজ ভিডিও এই পর্যন্তই। আজ তোমাদেরকে এইটুকুনি জানানো ছিল। নেক্সট আরও একটা টপিক আসবে, যেই টপিকটাতে একটু ইন্টারেস্টিং হবে, কেন কি এটাতে আমি কাউকে ছোট করতে চাইনি। নেক্সট ভিডিওটাতে আরও একটুখানি মোটিভেশন দেবো তোমাদেরকে আরও গ্রো করার জন্য জীবনে। তো আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, টাটা।